কোরআনে কারিমের ভিতরে কি আছে তা আমাকে দেখতে হবে, জানতে হবে, মানতে হবে। অসুস্থ ব্যক্তি সে যদি অসুস্থ হওয়ার পরে ঔষধ না খেয়ে শুধু ঔষধের নাম জপতে থাকে, কোনোদিনও তার ঔষধ ভালো হওয়ার সুযোগ নেই। সকালবেলা সে লম্বা 1000 টাকার একটা তসবিহ হাতে নিয়ে এবার সে জপতে থাকলো, ঔষধ 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 ঔষধ, সারাদিন জপতেছে, ঔষধ সে খায় নাই, সেবা হওয়ার সুযোগ আছে, বরং রোগ তার বেড়ে যাওয়ার ভয় আছে। কেন? এত অসুস্থ, আবার সারাদিন সে এভাবে ঔষধ 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 বলে চিল্লাচ্ছে, রোগ তার বেড়ে যাবে। ভাইরা আমার, অসুস্থ ব্যক্তি যেমন রোগ সেবার জন্য ঔষধ প্রয়োগ করার পরে সেবা হওয়ার সম্ভাবনা আছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেন ঔষধের নাম জপে যেমন কোনো অসুখ দূর করা সম্ভব নয়, কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াত করলে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি আপনার চিন্তা চেতনা না থাকে, কোরআন থেকে আপনি কখনো হেদায়েত পাওয়ার সুযোগ পাবেন না। শীতকালীন সবাই শীতের পোশাক না পরে, ল্যাপ কম্বল গায়ে না দিয়ে শুধু জপতেছে ল্যাপ কম্বল, যেমন শীত দূর হওয়া সম্ভব নয়। কি বলেন? শীতকালে ল্যাপ কম্বল জিকির করলেন, গায়ে দিলেন না, শীত দূর হওয়া সম্ভব? বিপাসিত ব্যক্তি পিপাসা লেগেছে, পানি পান করার জন্য চেষ্টা না করে যদি সে পানি পানি বলে চিৎকার করতে থাকে, তো রোগ পিপাসা বেড়ে যেতে পারে। কারণ অসুস্থ ব্যক্তি আবার চিল্লালো পানি পানি বলে, এবার তার পিপাসা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পানি পান না করা পর্যন্ত তার যেমন পিপাসা দূর হয় না, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম জীবনে বাস্তবে রূপ না দিয়ে কোরআনে কারীমের কোনো কিছু বোঝা যাবে না। শুধুমাত্র তেলাওয়াতের জন্য আমরা এই কিতাবটা মনে করে নিয়েছি। আমাদের সমাজে যে কিছু লোকজন আছে কোরআনে কারীমকে তেলাওয়াতের কিতাব আর তাবিজের কিতাব বানিয়ে রেখেছে।